এমন এক মামলা যা রীতিমতন চুনকালি মেখে দিয়েছিল কলকাতা পুলিশের মুখে। পরপর খুন হতে হয়েছিল প্রায় 12 জন নিরপরাধ মানুষকে। সালটি ছিল 1989 সাল 4 জুন। সকাল সকাল ফোন বেজে উঠল হেয়ার স্ট্রিট থানায়। খুন হয়েছে এক ফুটপাত বাসিনী যার নাম আলেয়া বিবি। পুলিশ তদন্তের শুরুতে ভেবেছিল এই খুনের কারণ হতে পারে যৌন ঈর্ষা, কিন্তু কলকাতা পুলিশ তখনও বুঝতে পারেনি এই খুন থেকেই হয়তো হতে চলেছে তাদের ইতিহাসের এক কালো অধ্যায়ের সূচনা। আলেয়া বিবির খুন হয়েছিল প্রায় 9.5 কিলো ওজনের একটি পাথর দিয়ে তার মাথাকে থেতলে দেওয়া হয়েছিল। প্রথম খুনটি হয়েছিল 1989 সালের 4 জুন, কিন্তু তারপর 19 জুলাই, 27 আগস্ট, 6 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বর, মাত্রই প্রায় 100 দিনের ব্যবধানের মধ্যেই খুন হতে হয়েছিল 7 জনকে। এমনকি 19 জুলাই তো জোড়া খুন হয়েছিল। সমস্ত খুনের ধরন ছিল একই রকম, সেই ভারী ওজনের কোনো পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়েছে। এমনকি দেশের লোকসভাতে ও রাজ্যের বিধানসভাতেও এই নিয়ে তুমুল হইচই শুরু হয়। তারা খুন হয়েছিল তারা প্রায় সবাই ছিল ফুটপাতবাসী দিনমজুর। এরপর পুলিশ মোহাম্মদ আকরম নামে একজনকে অ্যারেস্ট করে সন্দেহের বশে, কিন্তু সে জেলে থাকাকালীন পুনরায় 19 অক্টোবর খুন হয় এবং তারপর খুন হয় 26 নভেম্বর NRS হসপিটালের সামনে। এই ক্ষেত্রেও সেই খুনের ধরন একই রকম, ভারী ওজনের পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছিল। তারপর প্রায় 2 মাস শান্ত এবং পুনরায় খুন হয় 1990 সালের 29 জানুয়ারি। তারপর 20 ফেব্রুয়ারি জগদীশচন্দ্র বসু রোডে। ঠিক তার 6 দিন পরে শিয়ালদা ফ্লাইওভারের সামনে খুন হতে হয় একজন 15-16 বছর বয়সী দিনমজুর কিশোর ছেলেকে। সেও খুন করা হয় সেই একই পদ্ধতিতে। 26 ফেব্রুয়ারি 1990 সালের এই শিয়ালদা ফ্লাইওভারের সামনে খুনটি ছিল শেষ খুন। তারপর হঠাৎ করেই সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক যেমন সবকিছু হঠাৎ করে উদয় হয়েছিল। আজ 2025 সাল, ঘটনার প্রায় 35 বছর অতিক্রান্ত হয়েছে, তবুও কলকাতা পুলিশ ধরতে পারেনি এই আততায়ীকে যে খুন করেছে প্রায় 12 জন নিরীহ মানুষকে। আচ্ছা, এরা যদি সমাজে নিচুতলার মানুষ না হয়ে কোনো নেতা বা কোনো মন্ত্রীর কেউ হতো, তাহলে কি সত্যি পুলিশ এরকম ভাবে থাকতে পারতো? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।